বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 31শে জানুয়ারি শুক্রবার আবারও আবহাওয়ার বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে, দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি থাকবে, পশ্চিমবঙ্গ সংলগ্ন বেশ কয়েকটি জেলা, পাশাপাশি বাংলাদেশ, পাশাপাশি ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম, অসমের দিকে একটু বেশি লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর, এই ভিডিওটিতে আপনাদেরকে একদম সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে 31শে জানুয়ারি শুক্রবার দিন এই মুহূর্তে আমরা যদি দেখি সকাল ঠিক 8টার দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা, যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে হাওড়া, হুগলি, এদিকে পাশাপাশি হাবড়া, বনগাঁ, চাকদা, চন্দ্রনগর, পান্ডুয়া, শান্তিপুর, অর্থাৎ নদিয়ার সমস্ত জায়গায়, কৃষ্ণনগর থেকে শুরু করে এই সাইডটায় আমরা সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারবো, কুয়াশাচ্ছন্ন আকাশ। বর্ধমান, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, এদিকে ঝাড়গ্রাম, এদিকে খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক থেকে শুরু করে দীঘা, কন্টাই, মন্দারমণি, বেলদা, ভগবানপুর, এগরা, এদিকে সুন্দরবন লাগোয়া সমস্ত জেলাতেই মেঘলা আকাশ আগামীকাল অর্থাৎ 31শে যে জানুয়ারি শুক্রবার সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকেই নয়, আমরা যদি দেখি তাহলে বাংলাদেশের দিকে সবথেকে বেশি বৃষ্টিপাতের যে সম্ভাবনা কোন কোন জেলা সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। একদম ঠিক সকালবেলাতেই আপনারা যদি দেখতে পাচ্ছেন 8টার আপডেটে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার, লখাই, মদন থেকে শুরু করে এই যে এরিয়াটা রয়েছে বাংলাদেশের পূর্ব বাংলাদেশ যেটা আমরা বলি সিলেট এরিয়াটা, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এই সিলেট এরিয়াতে। এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে বগুড়া, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, শৈলকুপা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, লোহাগড়া, মাদারীপুর, ঢাকা, এদিকে কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। কাশপিয়া এই সাইডে, কুমিল্লা, এদিকে কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, কিন্তু পূর্ব দিকে বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে ত্রিপুরার দিকে যদি আমরা দেখি সকালের দিকে আগরতলা, আমবাসা, খোয়াই, অমরপুর, শিলচর বাজার, মগিয়াবাড়ি এবং ত্রিপুরার দক্ষিণ দিকেও হালকা পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে মণিপুর, মিজোরামের দিকে তো বৃষ্টি থাকছেই। আমরা উত্তরবঙ্গের দিকে যদি দেখি সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আকাশ, মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারবো। পাশাপাশি অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, জোরহাট, ডিমাপুর, হোজাই, ডিব্রুগড়, এমনকি অরুণাচল প্রদেশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির ছায়া অনেকটাই কিন্তু অঞ্চল রয়েছে, অর্থাৎ অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। পরিষ্কার আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি প্লে করি 8টা থেকে 9টা তখন দেখবেন আবহাওয়ার আরও কিছুটা পরিবর্তন। 11টা এবং দুপুরের মধ্যে যদি আমরা দেখি অনেকটাই মেঘ কেটে আকাশ পরিষ্কার হবে দক্ষিণবঙ্গে। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাবে 1টা থেকে 2টো নাগাদ, কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব দিকে থাকছে, ত্রিপুরার দিকে থাকছে এবং আরও বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলি রয়েছে চট্টগ্রাম সংলগ্ন বেশ কয়েকটি জেলা, এদিকে কলাপাড়া, লালমোহন থেকে শুরু করে এই সাইডে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অসমের দিকেও মোটামুটি আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। পাশাপাশি আমাদের উত্তরবঙ্গে যদি আমরা দেখি অর্থাৎ পশ্চিমবঙ্গ সংলগ্ন যে জেলাগুলি রয়েছে, এদিকে উত্তর বাংলাদেশের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার, তবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো দার্জিলিং, কালিম্পংয়ে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ির দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা পশলা। ওদলাবাড়ি, লাভা, কার্শিয়াং এদিকে অনেকটাই মেঘলা আকাশ থাকবে দুপুরের দিকেও। আমরা পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি এদিকে যদি আরেকটু দেখতে পাচ্ছি বিন্নাগুড়ি, এদিকে নাগরাকাটা, রামসাই, বীরপাড়া, হাসিমারা, বক্সাদুয়ার, এদিকে সোনাপুর, ফালাকাটা থেকে শুরু করে এদিকে কুমারগ্রাম থেকে শুরু করে এই জায়গাগুলিতে মোটামুটি আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনাই আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে এদিকে কোচবিহারের বেশ কয়েকটি জেলা যেমন দিনহাটা, শীতলকুচি এদিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু আমরা আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় মোটামুটি আকাশ কিন্তু মেঘলা লক্ষ্য করতে পারছি। আর একটু প্লে করলে আমরা যদি বিকেল নাগাদ দেখি 31 তারিখ যদি আমরা বিকেল নাগাদ দেখি, বিকেলের দিকে মোটামুটি আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তবুও পশ্চিম বাংলাদেশের দক্ষিণ এবং ত্রিপুরার দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বাংলাদেশের উত্তর দিকে আকাশ পরিষ্কারই থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বিকেলের দিকে পূর্ব দিকেও মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তো বুঝতে পারছেন যে 31 তারিখ শুক্রবার জানুয়ারি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে মাসের শেষের দিনে
কিন্তু বৃষ্টিপাতের এই সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে তাপমাত্রা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পারবো তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস থাকবে। আমরা এই মুহূর্তে তাপমাত্রায় চলে এলাম এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস আমাদের কলকাতা থেকে শুরু করে এদিকে অন্যান্য জায়গাগুলিতে কত ডিগ্রি থাকবে দেখতে পাচ্ছি না। পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে 30 ডিগ্রি, হাওড়া হুগলি 29 থেকে 30 ডিগ্রি। তো বুঝতে পারছেন আপনারা 31 তারিখ শুক্রবার থেকে তাপমাত্রার পারদ দক্ষিণবঙ্গে অনেকটাই পরিবর্তন, অর্থাৎ 30 থেকে 31-এ পৌঁছে যাবে। পুরুলিয়া, বাঁকুড়া 30 ডিগ্রি, বর্ধমান, নদিয়ার দিকেও প্রায় 28 থেকে 29 ডিগ্রি রয়েছে। এদিকে মুর্শিদাবাদে 26 ডিগ্রি, কিন্তু বীরভূমে 30 ডিগ্রির মধ্যে থাকছে। মালদা, বালুরঘাট, দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি এদিকে মোটামুটি কম থাকবে। উত্তরবঙ্গের দিকেও 23 থেকে 24-এর ঘরেই তাপমাত্রা থাকবে, কেননা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে রয়েছে এবং অসমের দিকে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, তাই তাপমাত্রা কম। বাংলাদেশের পূর্ব দিকেও তাপমাত্রা কম, কেননা বাংলাদেশের পূর্ব দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ঢাকাতে তাপমাত্রা 28 ডিগ্রি থাকবে, যশোর, লোহাগড়া, এদিকে খুলনা এদিকেও 30 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। কুমিল্লাতে তাপমাত্রা কম, আবার ত্রিপুরায় তাপমাত্রা মোটামুটি 25-26-এর ঘরেই থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট, যেটা আপনাদের সাথে তুলে ধরলাম। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।